সো আজকে আমরা বেসিক্যালি ইনভার্স ফাংশনের গ্রাফ নিয়ে চিন্তা ভাবনা করব। বাট যদি চিন্তা করে দেখ, আমরা লাস্ট ক্লাসে কী নিয়ে কথা বলতেছিলাম। কিছু গ্রাফ ছিল, যেমন এই টাইপের একটা গ্রাফ ছিল, হচ্ছে আই থিঙ্ক এই গ্রিন গ্রাফটা, উইচ ইজ 2x স্কোয়ার মাইনাস 9, এই গ্রাফটা। দ্যাট ওয়াজ নট আ ওয়ান ওয়ান ফাংশন, দ্যাট ওয়াজ আ ওয়ান টু মেনি ফাংশন। আমরা যখন ওর ইনভার্স বের করছিলাম, তখন আমরা দেখলাম যে এটা ছিল ওর একটা ইনভার্স ফাংশন টাইপের কিছু একটা আসছিল। বাট এরপর আমরা রিয়েলাইজ করলাম যে ইনভার্স যেটা আসছে, দিস ইজ নট ইভেন আ ফাংশন, বিকজ এটা ভার্টিক্যাল লাইন টেস্টে ফেল করতেছে। তখন আমরা ডিসাইড করলাম যে আমাদের যদি কোনো ফাংশন ওয়ান ওয়ান না হয়, তাহলে আমরা উই উইল মেক ইট ওয়ান ওয়ান। যেমন দিস ইজ আমাদের এটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের একটা ওয়ান টু মেনি ফাংশন। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে আসি, ধরো আমাদের আমাদের এই যে লাইক তোমার রেড কার্ভ যেটা আছে, দিস ইজ ওয়ান টু মেনি ফাংশন। এটার কোনো ইনভার্স এক্সিস্ট করবে না। কিন্তু আমরা যদি এটাকে ওয়ান ওয়ান ফাংশন করে ফেলি, দিস ওয়ান ওয়ান ফাংশন, এটার ইনভার্স এক্সিস্ট করবে। অ্যান্ড আমরা এখানে এক্স এর একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি, উইচ ইজ গ্রেটার দেন 0। দিস ইজ হোয়াট উই কল রেস্ট্রিক্টিং দ্য ডোমেইন। আমরা 0 থেকে রেস্ট্রিক্ট করতে পারি, আমরা 2 থেকে রেস্ট্রিক্ট করতে পারি, আমরা যেটা থেকে ইচ্ছা সেটা থেকে রেস্ট্রিক্ট করতে পারি। ইট উইল ডিপেন্ড অন আওয়ার কনটেক্সটে কীভাবে রেস্ট্রিক্ট করা যায়। সো এখন আমরা এখানে একটা জিনিস দেখার ট্রাই করি। আমি এখানে একটা ফাংশন ড্র করলাম। এই ফাংশনটা কি আমি এখন বলতেছি না, ধরো এটা হচ্ছে f of x, y equal to f of x, এটা একটা ফাংশন ড্র করলাম। অ্যান্ড এই যে ব্লু কালারটা আছে, আমরা বের করার ট্রাই করতেছি যে আমার রেড কার্ভ অ্যান্ড ব্লু কার্ভের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা। দেখো এখানে একটা পয়েন্ট আছে, দিস ইজ 2,4। 2,4 এই পয়েন্টটা কিসের উপর আছে? রেড কার্ভের উপর আছে। তুমি যদি এই ব্লু কার্ভে আসো, দেখো এখানে একটা পয়েন্ট হচ্ছে 4,2, মানে এটার ইনভার্স। এখানে যদি 2,4 থাকে, এখানে হচ্ছে 4,2 হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা এখানে করার ট্রাই করি, চলো আমরা এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট বের করার ট্রাই করি। সো বাই দ্য ওয়ে, it's already established that this is y is equal to f inverse of x. কীভাবে? বিকজ আমার এখানে যদি 2,4 দিই, আমার এখানে এসে এটা উল্টায় যাচ্ছে। সো লেট আস ট্রাই টু থিঙ্ক যে আমার মিড পয়েন্ট কত, এদের মিড পয়েন্ট কত। দিস ইজ এ, দিস ইজ বি। ওদের মিড পয়েন্টটা এটা হবে না যে এম, মিড পয়েন্ট হবে 2 + 4 divided by 2 and 4 + 2 divided by 2. So there's gonna be 3,3. সো দেখো 3,3টা কোথায়? তুমি যদি ট্রেস করো, দিস ইজ তো আমরা এই কার্ভটা একটু উপরে, লাইক একটু ঠিক করে যে, লাইক আচ্ছা ফাইন, বাট একটু বেটার করে ড্রপ করার ট্রাই করলে হবে, ফাইন। হ্যাঁ, সো আমাদের 3,3টা কোথায়? দিস ইজ 3 and this is 3. So this is the point which is M. So that's an interesting line, যে একটা গ্রিন লাইনটা হচ্ছে যেখানে হচ্ছে তোমার x এর ভ্যালু অ্যান্ড y এর ভ্যালু সেম। তুমি যদি আরেকটা পয়েন্টে আসো, এই পয়েন্টটা দেখবা যে এটা 1 1, আর এটা ছিল 3 3। দ্যাট মিনস এই যে গ্রিন লাইনটা আমরা ড্র করলাম, আমার গ্রিন লাইনটা কি? গ্রিন লাইনটা হচ্ছে y is equal to x। এটা আমি ইন্টেনশনাল আগে থেকে ড্র করে রাখছি। নাও ক্যান আই সে সামথিং, যে পয়েন্ট B is reflection of A over y equal to x. Reflection এই ওয়ার্ডটার মানে কি? It's equidistant from some point. You see, MA equal MB, and that thing is of course not perpendicular. It's mirror image. B is the mirror image of A over the line y equal to x. And this is true for any point. তুমি যদি যে কোনো পয়েন্ট পিক করো, you will see যে this is true. এটা আসলে আমরা খুব জেনারেলি প্রুফও করতে পারি। চলো আমরা একটু প্রুফ করার ট্রাই করি যে এটা কেন অলওয়েজ ট্রু হচ্ছে।
ধরো তোমার কাছে এখানে একটা গ্রাফ আছে। So let us try to say this is my x-axis, this is my y-axis. Let's say my curve looks something like this. Something like this. Oh, so okay, fine. So this is 2, this is 3, and this is 2, this is maybe this is what 1 2 3 4 5, this is 5. আমি যদি আরেকটা কার্ভ ড্র করি, আমি ওর ইনভার্স ড্র করতেছি, আমি জাস্ট ড্র করতেছি, জাস্ট বেয়ার উইথ মি। ধরো আমি ক্লেম করলাম যে ওর ইনভার্সটা লুক সামথিং লাইক দিস। সো আমার এখানে আসতেছে হচ্ছে 5, ওকে 5, অ্যান্ড এখানে হচ্ছে 3, ফাইন। সো দিস ইজ দি ইনভার্স, আমি ক্লেম করতেছি। এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে পিক আ র্যান্ডম পয়েন্ট এখানে, মেবি এই পয়েন্ট হচ্ছে এবি। এই পয়েন্টের মিরর ইমেজ অন দি ব্লু কার্ভ কি হবে? দ্যাট উইল বি বিএ। যদি ওটা এবি হয় তাহলে এটা হচ্ছে বিএ। এবি আর বি এর মিড পয়েন্ট কোনটা দেখো তো। সো ডু ইউ রিয়েলাইজ যে এবি আর বি এর মিড পয়েন্ট হবে এটা, which will be a plus b divided by 2, which will be a plus b divided by 2. And একটা একটা লাইন যার উপর একটা কোঅর্ডিনেট আছে, যার এক্স কোঅর্ডিনেট অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট ইকুয়াল, এটার মানে কি? that point is on the line y equal to x. সো আমরা খুব একটা ইম্পর্টেন্ট কনক্লুশনে আসছি। কনক্লুশনটা হচ্ছে এটা, গ্রাফ অফ f and f inverse are reflection of each other over y equal to x. So this is my conclusion. So let us try to solve some problems based on that condition. So এইখানে আমরা পরে যেটা বললাম এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে। ধরো একটা স্পেসিফিক প্রবলেম for this one. Find the expression for f inverse of x. কিভাবে করে? a f of x equal হচ্ছে তোমার 2x plus 7 divided by x minus 2, and আমরা এটাকে y ধরে নেব, and that will be 2x plus 7 into xy minus 2y. So basically I will solve for x ultimately, so this is going to be x is equal to হচ্ছে তোমার এখানে 2y plus 7 and হচ্ছে এখানে y minus 2, and আমি যদি f inverse বের করি, f inverse of x, that's going to be 2x plus 7 into x minus 2. Yeah, so আমাদেরকে f inverse বের করতে বলছে, we found our f inverse. Look, এখন একটা কথা বলতেছে যে state what is the answer to part A tells us about the symmetry of the graph y equal to x. এখন দেখো f of x and f inverse of x is the same curve, it's the exact same curve. এটা একটু বুঝার ট্রাই করি, চলো ডেসমোসে গিয়ে 2x plus 7 divided by x minus 2, so 2x plus 7 into x minus 2. এই কার্ভটাকে আমরা বলতেছি, বাই দ্য ওয়ে, একটা ফাংশন and or inverse is the exact same function. Look, তোমার f, this is f and this is f inverse, same function, and তুমি যদি ওদেরকে রিফ্লেক্ট করো over y equal to x, তাহলে you will see যে the reflection of each other. Reflection of each other বলতে কি, তুমি ধরো হচ্ছে আমি এখানে একটা নিয়ে নিই, এক মিনিট। সো ধরো pick any point here, maybe একটা গুড পয়েন্ট করে ট্রাই করি। ধরো এখানে একটা পয়েন্ট আছে, I don't know what is this, but that looks like
That looks like 3. So this is 4. That looks like 4 comma like 13, right? 4 comma 13. So my claim is, তুমি যদি এখানে আসো, এখানে 13 এ আসো, 13. আচ্ছা, sorry, by the way, this is not 4, this is 3. It's 3 comma 13. যদি এখানে 13 এ আসো, from here, look, this is 13 comma 3. সো এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা নিজেই আরেকজনের নিজের ইনভার্স। আরেকটা এক্সাম্পল এখান থেকে দেওয়া যায় যে, দেখো যে আমরা কেন ডোমেইন রেস্ট্রিক্ট করি, এটা দেখা ট্রাই করো একটু। ধরো আমরা একটা ফাংশন বের করলাম যে y ইকুয়াল টু, আমি চললাম কার্ভটা হচ্ছে আমি করি, ধরো দুইটা ফাংশন আছে আমার, একটা হচ্ছে এক্স স্কোয়ার্ড আর একটা হচ্ছে, ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড আমি এটা কী করতেছি, x equal y squared. Try to understand this. We have been given like this function. This is হচ্ছে তোমার basically y equal to x squared. And আমি করলাম কি, আমি হচ্ছে তোমার যে কোনো একটা পয়েন্টে গেলাম 1 1,1 1,1 এর রিফ্লেকশন কি ওভার y equal to x 1,1. দেন আমি হচ্ছে এখানে আরেকটা পয়েন্টে আসছি, this is maybe এই পয়েন্টটা, this is what, this is 2,4. আমি এই 2,4 এর একটা মিরর ইমেজ বের করতে যাচ্ছি অন দি গ্রাফ y ইকুয়াল টু x. সো আমার সেম ডিস্টেন্স যদি আমি এখানে যাই, দেখো তো আমি কোথায় আসতেছি, আমি এখানে 4,2 তে আসতেছি। হ্যাঁ, তুমি যদি এখানে আসো মেবি -2,4, এখান থেকে তোমার রিফ্লেকশনটা কেমন হবে, এখান থেকে তোমার রিফ্লেকশনটা হবে সামথিং লাইক দিস, যে দিস ইজ দ্য পারপেন্ডিকুলার লাইন অ্যান্ড তুমি এক্স্যাক্ট সেম ডিস্টেন্স আসতেছো। সো এক্স্যাক্ট সেম ডিস্টেন্স আসতে কোথায় আসতেছো, এটুকু আসতেছো, দ্যাট ডিস্টেন্স ইকুয়াল টু দ্যাট ডিস্টেন্স। এখানে কোথায় আসতেছো, এখানে আসতেছো হচ্ছে তোমার 4,-2. সো ইউ সি যে এরা ইনভার্স হওয়ার কথা ছিল, বাট দ্যাট থিং, এই যে দ্যাট ব্লু কার্ভ যেটা আছে, দিস ইজ নট ইভেন আ ফাংশন। কেন? লুক, ইট উইল fail at the vertical line test. So this is not a function, but this is a function. এখন আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা পার্টকে যদি আমরা একটু চপ করে দিই, হোয়াট ডু আই মিন বাই চপ করে দেয়, আমরা ডোমেইনকে রেস্ট্রিক্ট করে দিই, তখন কি হচ্ছে, ধরো এক্স ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড আমি এখানে কি করতেছি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, বাট ধরো আমি হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স দিয়ে দিচ্ছি। আমি যখন চপ করে দিচ্ছি, তখন দেখো তো ওর রিফ্লেকশন যেটা আছে, দ্যাট ব্লু ফাংশন যেটা হচ্ছে আমার রেড ফাংশনের রিফ্লেকশন, is it a function? Vertical line test করে দেখো, yeah, it is a function. So so this is what we call restricting the domain, and that's a very important thing. So that's all for today.